হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মাধ্যমিক ভূগোল সাজেশন সম্পর্কে নিয়ে এসেছি। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই এবং সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীদের কিন্তু আর হাতে কিন্তু মোটেই টাইম নেই, মোটেই তোমাদের কাছে কিন্তু টাইম নেই। তাই তোমাদের কাছে আমি নিয়ে এসেছি নতুন এই ভিডিও তোমরা মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন এবং ফুল অ্যান্ড ফাইনাল যে সাজেশন, সেই সাজেশন আমি তোমাদের কাছে নিয়ে এলাম। আমার এই ভিডিওতে আমি মাধ্যমিক ভূগোলের 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আমি দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের কাছে 22 বছর মাধ্যমিক পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কিন্তু পড়ার চান্স অনেকটাই আছে। তো তোমরা এই প্রশ্নগুলি কিন্তু মনোযোগ করে দেখো এবং খাতায় নোট করে রাখো এবং এই প্রশ্নগুলি তোমরা পড়ে যাও। আশা করি তোমরা এখান থেকে 100% কমন কিন্তু পেয়ে যাবে। তো বেশি প্রশ্ন কিন্তু আমি তোমাদের 5 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু বেশি পরিমাণে দিইনি, খুব কমেই দিয়েছি এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আমার ভিডিওটা। প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক ভূগোল 3 নম্বর যে প্রশ্নগুলি 2024-এ আসতে পারে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল। আমাদের যে ভৌমজল আছে, সেই ভৌমজল অতিরিক্ত ব্যবহারের করে যে ফলাফল, সেই ফলাফলগুলি আমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্ষয় ও প্রতিরোধের 3টি উপায়। মৃত্তিকার ক্ষয় ও প্রতিরোধের 3টি যে উপায়, সেই উপায়গুলি আমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে থর মরুভূমির সৃষ্টির কারণ। থর মরুভূমির যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির কারণগুলি আমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন সামাজিক ও কৃষি বনসৃজন, পরিবহন ও যোগাযোগ। এই যে সামাজিক ও কৃষি বনসৃজন, এইগুলো কিন্তু আমার পার্থক্য, এবং পরিবহন ও যোগাযোগ। তাহলে আমাদের এখানে পার্থক্য আছে সামাজিক ও কৃষি বনসৃজন, আরেকটা পার্থক্য আছে পরিবহন ও যোগাযোগ। এই দুটি পার্থক্য কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন চলে আসে আমরা। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় কৃষি সমস্যা। আমাদের ভারতীয় যে কৃষি আছে, সেই কৃষির সমস্যা, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2024 হতে চলেছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র, এই দুটি পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই পার্থক্যগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে। 7 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত। এই ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের এটা কিন্তু পার্থক্য। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, এটার কিন্তু পার্থক্য। ভরা কোটাল ও মরা কোটাল, এই 3টি কিন্তু পার্থক্য। তাহলে এই পার্থক্যগুলি কিন্তু আমাদের 2024-এ খুবই ইম্পর্ট্যান্ট। 8 নম্বর প্রশ্ন যেটা আছে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে মগ্নচড়ায় মৎস্য চাষ উন্নত কেন। মগ্নচড়াতে যে মাছের চাষ হয়, তা উন্নত হওয়ার কারণ বা উন্নত হয় কেন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার 3R এর গুরুত্ব। তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে 3R আছে, সেই 3R এর যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু আমাদের লিখতে হবে। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 10 নম্বর প্রশ্ন হচ্ছে জৈব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এবং জৈব ব্যবস্থাপনায় আমাদের শিক্ষার্থীদের কি ভূমিকা, সেই ভূমিকাটাও কিন্তু এবারের পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন অমাবস্যায় জোয়ারের প্রাবল্য বেশি কেন। তাহলে অমাবস্যার সময় জোয়ারের প্রাবল্য মানে অমাবস্যার সময় জোয়ার বেশি হয় কেন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে 12 নম্বর প্রশ্ন হচ্ছে বদ্বীপ গঠনের শর্ত।
1 নম্বর প্রশ্ন, হয় বদ্বীপ গঠনের যে শর্তগুলি আছে সেই শর্ত, বা এর সাথে আরেকটা প্রশ্ন পড়তে পারে, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তাহলে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, হয় বদ্বীপ গঠনের শর্ত বা সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 13 নম্বর প্রশ্ন, তাহলে আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দরবনের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব। তাহলে আমাদের যে সুন্দরবন আছে, সুন্দরবনের উপর যে জলবায়ুর পরিবর্তন, সে পরিবর্তনের ফলে যে প্রভাবগুলো আছে, এই প্রশ্নটি কিন্তু আমাদের 2024-এ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, ইয়ারদাং ও যুগেনের পার্থক্য। এইগুলো কিন্তু আমাদের পার্থক্য, ইয়ারদাং ও যুগেনের পার্থক্য, নদী উপত্যকা বা হিমবাহ উপত্যকা পার্থক্য। এখানে আছে নদী উপত্যকা বা হিমবাহ উপত্যকার পার্থক্য। রসে মতানো বা ড্রামলিন, এই দুটোর পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ 2024 মাধ্যমিকে পার্থক্য। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টির কারণ। বৈপরীত্য যে উষ্ণতা, সেই উষ্ণতার সৃষ্টির কারণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমার 3 নম্বরের লাস্ট প্রশ্ন হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব। আমাদের যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তরের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু আমাদের লিখতে হবে। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2024 মাধ্যমিক পরীক্ষায়। এরপর আমরা চলে আসি প্রশ্নমান 5 নম্বরের প্রশ্নের জন্য আমাদের কোন কোন প্রশ্ন পড়তে হবে, সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। 5 নম্বরের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি। যেমন পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প আছে, সেই শিল্পের বিকাশের যে কারণ, সেই কারণগুলি আমাদের সম্পর্কে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা নগরায়নের সমস্যা। আমাদের যে নগরায়ন আছে, সেই নগরায়নের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি আমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ। 3 নম্বর প্রশ্নটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, গম, আখ, চা, কফি অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ। আমাদের এখানে হয় গম, না হয় আখ, চা বা কফি, যে অনুকূল বা প্রাকৃতিক পরিবেশ আছে, সে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমাদের লিখতে হবে। গমও দিতে পারে, আখ অথবা চা বা কফি। এটা কিন্তু আমাদের এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের আসার চান্স 100%। 5 নম্বর প্রশ্ন, কৃষ্ণমৃত্তিকা ও ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য ও বন্টন। হয় কৃষ্ণমৃত্তিকা, নয় ম্যানগ্রোভ অরণ্য, বা কৃষ্ণমৃত্তিকা ও ম্যানগ্রোভ যে অরণ্য আছে তার বৈশিষ্ট্য ও আমাদের বন্টন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, জলবায়ুর নিয়ন্ত্রক ও বৈশিষ্ট্য। জলবায়ুর যে আমাদের নিয়ন্ত্রক ও বৈশিষ্ট্য আছে, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসার চান্স অনেকটাই আছে। 7 নম্বর প্রশ্ন, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে যে পার্থক্য, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। প্রস্থ বরাবর আমাদের যে হিমালয় আছে, হিমালয়ের সে ভূপ্রকৃতি, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতি, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। জোয়ার ও ভাটা সৃষ্টির যে কারণগুলি রয়েছে, সে কারণগুলি, এই প্রশ্নটি কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের যে প্রভাবগুলি, সেই প্রভাবগুলি কিন্তু আমাদের লিখতে হবে।
পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল। বিশ্ব উষ্ণায়নের ফলে যে ফলাফলগুলি আছে সে ফলাফলগুলি, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুচাপ বলয়ের সম্পর্ক। পৃথিবীর যে স্থায়ী বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ আছে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুচাপে তারতম্যের কারণ। বায়ুচাপের তারতম্যের কারণও কিন্তু আসার চান্স অনেকটাই আছে। বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। বায়ু ও জলধারার ফলে যে মিলিত কার্য, বায়ু ও জলধারার যে মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেগুলি লিখতে হবে, তার সম্বন্ধে ব্যাখ্যা করে লিখতে হবে। পরের প্রশ্ন, হিমবাহ অথবা বায়ু এর ক্ষয় অথবা সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অথবা বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অথবা বায়ুর ক্ষয় কার্য অথবা সঞ্চয় কার্য ফলে গঠিত যে ভূমিরূপ সেই ভূমিরূপ। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যে প্রশ্নগুলি দিয়েছি 5 নম্বর প্রশ্নে কিন্তু 5 নম্বর মানে প্রশ্নগুলি এবছর তোমাদের 2024 মাধ্যমিক ভূগোল পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি আমার সবাই সাবস্ক্রাইব করে নাও। তাতে তোমরা আমার মাধ্যমিকের সমস্ত সাজেশন, আমি কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন তোমরা আমার এই ভিডিও চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।